আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্য নিয়ে আলোচনা এখনও পুরোপুরি থামেনি। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে আসন বণ্টন, নির্বাচনী কৌশল এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো। এই অনিশ্চয়তার মধ্যেই জোট রাজনীতিতে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। শনিবার ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানায়, জোটের সর্বশেষ পরিস্থিতি, আসন সমঝোতা এবং আগামী করণীয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। তিনি জানান, সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য অনুযায়ী জোটভুক্ত ১০ দলের মধ্যে ইতিমধ্যে ২৫৩ আসনের বণ্টন সম্পন্ন হয়েছে। এখনও ৪৭টি আসন চূড়ান্ত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জোটে না ফেরে তাহলে ওই বাকি ৪৭ আসনে জোটের অন্য শরিক দলগুলোর মধ্য থেকেই প্রার্থী চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জোটের লিয়াজো কমিটি।